এবার মালদার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে তৃণমূল কর্মীকে খুনের ঘটনাতেও গ্রেফতার হচ্ছেন তৃণমূল কর্মীরা। 4 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এক পঞ্চায়েত সদস্য সহ 4 জন তৃণমূল কর্মী গ্রেফতার। মালদার ইংরেজ বাজারের ঘটনা, যেখানে এই 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জালে কাজীগ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখ গ্রেফতার, মাইনুলের ভাই এবং 2 ঘনিষ্ঠ সহযোগী। 10ই জুলাই জন্মদিনের পার্টিতে খুন হন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ। স্ত্রীর সামনেই আবুল কালামকে পিটিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনাতেই 4 তৃণমূল কর্মী গ্রেফতার। বিধানসভার লক্ষ্মীপুর এলাকায় মর্মান্তিক ঘটনা ঘটেছে। তৃণমূল কর্মী মারা যান আবুল কালাম আজাদ এবং তাকে যারা মেরেছে সেখানকারই পঞ্চায়েতের সদস্য মাইনুল শেখ সহ আরও 4 জন। এক আজব তাণ্ডব লীলা চলছে বাংলা জুড়ে, মালদাও তার মধ্যে বাকি নেই, যে তৃণমূলকে মারছে। এবং এই যে কাটপানি ভাগ বাটোয়ারা, এই ভাগ বাটোয়ারার জন্য একে অপরকে মারছে। বাংলা আজকে কোথায় যাচ্ছে? আমরা প্রথম থেকে একটা কথাই বলে আসছি, এই তৃণমূল জামানাতে মুসলিমকে মারছে, কোনো হিন্দুকে কিন্তু না। আপনারা দেখুন, তৃণমূল হয়ে তৃণমূলকে মারছে। অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত এবং যারা প্রকৃত দোষী তাদের অবিলম্বে গ্রেপ্তার তো হয়েছেন এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় তৃণমূল নেতাকেই গ্রেফতার করলো পুলিশ। আপনারা জানেন, বৃহস্পতিবার রাতে ভাঙড়ের অঞ্চল সভাপতিকে গুলি করে কুপিয়ে খুন করা হয়। ঘটনা ঘটা 3 দিনের মধ্যে গ্রেফতার করা হলো তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে। মোফাজ্জল মোল্লাকে 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। এই মোফাজ্জল মোল্লা গোটা ঘটনার মাস্টারমাইন্ড, এমনটা পুলিশ সূত্রে খবর। খুনের পর ঘটনাস্থলেই ছিল মোফাজ্জল। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার পেছনে দাঁড়িয়ে থাকা একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই হচ্ছে সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এই ভাইরাল ভিডিওতে ভাঙড়ের যিনি পর্যবেক্ষক, তার পাশে শওকত মোল্লা, তার পাশে মোফাজ্জল মোল্লাকে দেখা যাচ্ছে। এই মোফাজ্জল মোল্লা শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে তার পরিবারের তরফে দাবি করা হয়েছে। আর অঞ্চল সভাপতি খুনের ঘটনার মাস্টার মাইন্ড এই মোফাজ্জল মোল্লা, এমনটা পুলিশের দাবি। এবং তাকে 7 দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। মূলত এলাকা দখলকে কেন্দ্র করে 2 জনের বিবাদ। পুলিশ সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত গন্ডগোলের জেরেই এই খুনের ঘটনা ঘটানো হয়েছে। নৃশংস হত্যাকাণ্ড। প্রথমে গুলি করা হয়, তারপর মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয়। তৃণমূল নেতাকে খুনের ঘটনায় তৃণমূল নেতাকেই গ্রেফতার করেছে পুলিশ। এখন এই ঘটনায় আর কারা কারা জড়িত, 7 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার পর তা জানার চেষ্টা করবে পুলিশ। ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খান খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূলেরই ভাঙড়ের আরেক নেতা, যার নাম মোফাজ্জল মোল্লা। সেই শিরিষতলা, যেটা চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকমরিচা গ্রামের শিরিষতলা ঠিক রাস্তা, যেই রাস্তাটি কিন্তু একেবারে দুদিকে ঝোপে ঘেরা। সেই রাস্তায় কিন্তু কোনো বাতিস্তম্ভ নেই, অর্থাৎ আলো থাকে না রাতের বেলায়, এবং নির্জন এই রাস্তা দিয়েই কিন্তু রাত 10টা নাগাদ যখন এই রেজ্জাক খান বাড়িতে ফিরছিলেন, সেই সময় কিন্তু খুনের ঘটনা ঘটে। তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে খুনের ঘটনা যখন ঘটে সেই সময়ও কিন্তু উপস্থিত ছিলেন তৃণমূলের এই নেতা মোফাজ্জল মোল্লা। এবং এই মোফাজ্জল মোল্লা কিন্তু বেশ কয়েকজন দুষ্কৃতীকে দিয়ে এই খুনের ঘটনা ঘটায়। অর্থাৎ খুনের সময় মোফাজ্জল মোল্লা উপস্থিত ছিলেন। খুনের ঘটনা ঘটে যাওয়ার পর তিনি ঠিক এখান থেকেই সামনে যে বিজয়গঞ্জ বাজার রয়েছে সেই বিজয়গঞ্জ বাজারে পৌঁছে যান। এবং সেখানটায় পৌঁছে যাওয়ার পর সেখান থেকে কিন্তু যখন গোটা ঘটনাটি জানাজানি হয়, পুলিশ আসতে থাকে এবং যখন তৃণমূল নেতারা আসতে থাকে, শওকত মোল্লা আসেন, সেই সময় কিন্তু মোফাজ্জল মোল্লা খুনের পরেও ঠিক এখানে এসে উপস্থিত হন এবং কি ঘটনা ঘটেছে যেন তিনি কিছু জানেন না, সেরকম একটা ভাব নিয়ে কিন্তু তৃণমূল বিধায়কের সঙ্গে তিনি ছিলেন, তেমনটাই কিন্তু ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে। এবং পুলিশ যেটা বলছে, খুনের সময় মোফাজ্জল মোল্লা ঘটনাস্থলে উপস্থিত ছিল। এখনও পর্যন্ত যেটা স্পষ্ট, পুলিশ প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছে যে মূলত এলাকা দখল এবং সামনেই যে বিজয়গঞ্জ বাজার রয়েছে সেই বিজয়গঞ্জ বাজারে যে টাকা ওঠে সেই টাকার ভাগবাটোয়ারা এবং আরও বেশ কিছু জায়গা থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত যে ভাগবাটোয়ারা, সেই ঘটনাকে কেন্দ্র করেই ভাগবাটোয়ারা নিয়ে তার বিবাদ এবং সেই বিবাদের জেরে এবং এলাকা দখলের কে কেন্দ্র করে যে বিবাদ, তার জেরেই কিন্তু খুন হয়েছেন রেজ্জাক খান, যাকে খুন করেছে মূলত যে মাস্টার মাইন্ড মোফাজ্জল মোল্লা এবং তার আর একাধিক সঙ্গী। এই সঙ্গী কারা, তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এর মাস্টার মাইন্ড অন্য কি আরও কেউ রয়েছে? রাজনৈতিক উত্থান যে রেজ্জাক খানের হচ্ছিল সেই কারণেও কি খুন? সমস্ত দিক কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর।
অর্থাৎ যা যা খবর আসছে নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঘটনার সময় মোফাজ্জল মোল্লা ছিলেন, গোটা ঘটনার মাস্টারমাইন্ড তিনি। ঘটনা ঘটার পর তিনি বিজয়গঞ্জ বাজারে চলে যান, তারপর তৃণমূল বিধায়কের সঙ্গে তিনি এলাকায় আসেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে যেখানে পেছনে দেখা যাচ্ছে শওকত মোল্লার পেছনে মোফাজ্জল মোল্লাকে। এখন এই মোফাজ্জল মোল্লাকে তৃণমূল নেতা বলে মানতে নারাজ শওকত মোল্লা। এইখানে প্রশ্ন তুলছেন ধৃতের স্ত্রী, যদি তিনি নেতা না হন তাহলে ওই দিন তিনটে মিটিং হয়েছিল শওকত মোল্লা ডেকেছিলেন, তাহলে সেই মিটিংয়ে কেন ডাকা হয়েছিল মোফাজ্জল মোল্লাকে?